নমস্কার বন্ধুরা, আমের সিজন তো চলেই যাচ্ছে, তো তাড়াতাড়ি দেরি না করে বাড়িতে বানিয়ে ফেলুন এই সহজ পদ্ধতিতে আচার। তো আচার বানানোর জন্য প্রথমে 1 কেজি আমকে 4 চৌক করে কেটে নুন হলদি মাখিয়ে রোদে শুকাতে দিতে হবে একদিনের মতো। তারপরে একদিন শুকানোর পর আপনি এই ভাজা মশলাটা বানিয়ে নিন। ভাজা মশলাতে প্রথমে দেবেন জিরে, মৌরি, ধনে, গোটা ধনে আর গোটা শুকনো লঙ্কা দিয়ে হালকা করে ভেজে একটু ঠান্ডা করে এভাবে শিলনোড়ায় বেটে নিন। আপনি মিক্সিতেও বাটতে পারেন, কিন্তু শিলনোড়ায় বাটার টেস্টই আলাদা হয়। তো এছাড়া হ্যান্ড ব্লেন্ডার বিভিন্ন ধরনের আছে, আপনি সেভাবে মশলা গুঁড়ানোরও মিক্সি রয়েছে, সেরকমভাবে বেটে নিতেই পারেন। এরপরে আমি মশলাটাকে শিলনোড়া থেকে নিয়ে নিচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে শুকানো আম। এই আমটা 3-4 দিন ধরে শুকানো হয়েছে, যার জন্য এরকম খটখটে হয়ে গেছে, কিন্তু আপনারা একদিনই শুকাবেন। একদিন শুকালেই ভালোভাবে শুকিয়ে যাবে। যা রোদ আছে এখন, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, তো একদিনেই শুকিয়ে যাবে। 3-4 দিন ধরে শুকানো হয়েছে বলে এতটাই খটখটে হয়েছে। তারপর কড়াইটায় গরম করে সর্ষের তেল দেবেন, একটু বেশি করে সর্ষের তেল দেবেন, কারণ সর্ষের তেলটা আচারটাতে কম পড়ে গিয়েছিল। যত বেশি তেল দেবেন তত আচার ভালো হবে। তো সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি শুকনো গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর গুঁড়ো লঙ্কা আপনি যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই রকমই ঝাল দেবেন, কারণ সবাই তো বেশি ঝাল খায় না, তাই। আর এখানেও শুকনো লঙ্কা বাটা রয়েছে। তো মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর আমগুলোকে দিয়ে 5-6 মিনিট মতো নাড়তে হবে। নাড়ার ফলে আমগুলোর মশলাগুলো যাতে ভিতরে ভালো করে ঢুকতে পারে। আর নাড়ার পরে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। এই আধা ঘন্টা মতো কোঁড়াতেই ছেড়ে দিতে হবে, যাতে তেলটাও শুষতে পারে। একবারে শুষবে না, তবু শুষে নেবে। তো নিয়ে ঠান্ডা করে বয়ামে ভরে নিতে হবে। এভাবেই তৈরি করে ফেলুন বাড়িতে ঝটপট করে আমের আচার। আর কমেন্টে জানান কেমন হয়েছে। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। এভাবে আচার বানান, বাড়িতে সবাই খুশি হবে আর সবাই বলবে। থ্যাংক ইউ।